গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে অ্যাভোগাড্রো প্রকল্প ব্যাখ্যা করো। দেখো আমরা জানি গ্যাসের গতিশক্তির ইকুয়েশন। গ্যাসের গতিশক্তির ইকুয়েশন হলো পিভি 1/3 পিভি 1/3 m1 n1 c²। এটা দাও তুমি 1 নং ইকুয়েশন। এটা দাও তুমি 1 নং ইকুয়েশন। যদি প্রথম গতির ক্ষেত্রে এটা কি লিখবা? প্রথম গতির ক্ষেত্রে এটা লিখবা। তাহলে আমি দ্বিতীয় গতির ক্ষেত্রে কি লিখতে পারি? দ্বিতীয় গতির ক্ষেত্রে যদি আমি দ্বিতীয় গতির সমীকরণের ক্ষেত্রে লিখি তাহলে কি হবে? পি ভি হবে। আর এখানে কি আছে বলতো? 1/3 আছে। তাহলে এখানে কি হবে? যেহেতু দ্বিতীয় তাহলে কি কত হবে? m2 হবে। আর এখানে কি n, এটা কি লিখছিলাম বলতো? n1 লিখছিলাম, তাহলে n2 হবে c2। এটা কি n2 হবে। এটা দাও তুমি 2 নং ইকুয়েশন। দেখো তাহলে 1 এবং 2 কে যদি আমি তুলনা করি তাহলে কি লেখা যায়? 1 ও 2 নং তুলনা করে 1 এবং 2 নং তুলনা করলে পাওয়া যায় 1/3 m1 n1 c1। তাহলে এটা লেখা যায় 1/3 n2। দেখো তাহলে 1/3 ক্যান্সেল আউট হবে, তাহলে থাকে m1 n1 m2 n2 c2। দেখো এটা কি লেখা যায়? এটা দাও তুমি 3 নং ইকুয়েশন। 3 নং ইকুয়েশন কি এটা লিখতে পারি। এখন আমরা কি জানি? স্থির তাপমাত্রায় একটা গতির সমীকরণ জানি। স্থির তাপমাত্রায় জানি আমরা। স্থির তাপমাত্রায় যদি লিখি তাহলে কেমনে লিখতে পারি? এই দুইটা আমি মিশিয়ে দিচ্ছি। দেখো স্থির তাপমাত্রা যখন কি হবে? স্থির থাকবে। যখন তাপমাত্রা স্থির থাকবে, তাপমাত্রা যখন কোনো আদান প্রদান করবে না। দেখো তাহলে লেখা যায় স্থির তাপমাত্রা। স্থির তাপমাত্রায় আমরা লিখতে পারি c1 হোল স্কয়ার হাফ m2 c2 হোল স্কয়ার। দেখো এটা আমরা লিখতে পারি। এটা দাও তুমি 4 নং ইকুয়েশন। 4 নং ইকুয়েশন দাও। এখন দেখো 3 দ্বারা 4 কে ভাগ, 3 ভাগ 4। তাহলে যদি আমি করি তাহলে কি লেখা যায়? দেখো তো দেখো 3 নং কোনটা ছিল? এটা আমি লিখতেছি m1 n1। এটা নিচে লিখবো। দেখো আচ্ছা, এর আগে তোমাকে বলি হাফ হাফ কি ক্যান্সেল আউট হবে, হাফ লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে লিখবা m2 c2 m2 এটা লেখো m2। কাটাকাটি করলে কি এটা কাটা যায়, কাটা যায়, এটা কাটা যায়, n1 হবে। আর এখানে দেখো m2 কাটা যায়, এটা কি কাটা যায়, তাহলে হবে কত? n2 হবে। n1 সমান সমান কত? n2। n1 সমান সমান কত? n2। ওটার কি প্রকল্প নামে পরিচিত। এটাই অ্যান্সার। আশা করি তুমি বুঝতে পেরেছো। গাইডে এবং বইয়ে জটিল ভাবে দেওয়া, আমি তোমাকে খুব ইজি ভাবে দেখাইলাম।